হ্যালো গাইস, এসকা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের এই সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় ভাগ। তো 31 প্রথম থেকে আর 31 পর্যন্ত এর প্রশ্ন উত্তর সব সলভ করেছি আজকের দশম পাঠে। তো 34 পেজের প্রশ্ন উত্তরগুলো আজকে সলভ করব। সামগ্রিক মূল্যায়নপত্র 14 একের দাগে রয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। তো প্রথমে একের ক, এটি হবে অন্ধকার। খ হবে রান্নাঘর। গ হবে এক্কা গাড়ি। ঘ হবে পরিষ্কার। ঙ হবে ততক্ষণ। চ হবে গুড়গুড়। দুয়ের দাগে ঠিক বানানে টিক চিহ্ন দাও। ক হবে লণ্ঠন। খ হবে উজ্জ্বল। গ হবে ততক্ষণ। ঘ পরিষ্কার। ঙ অশ্বত্থ। চ দরজা। তিনের দাগে প্রশ্ন, পাঠ থেকে বেছে নিয়ে লেখো। তো প্রথমবারে কয় কয় আছে এমন শব্দ। ধাক্কা, হুক্কা হুয়া, এক্কা গাড়ি। আচ্ছা, ইয় চয় আছে এমন শব্দ। কিঞ্চিত, চঞ্চল, কিঞ্চিত। আচ্ছা, গয়ের দাগে বর্গিন জয় জয় আছে এমন শব্দ। উজ্জ্বল, সাজসজ্জা, ভোজ্যু। আচ্ছা, ঘ লয় লয় আছে এমন শব্দ। পাল্লা, উল্লাস, ঝিল্লি। আচ্ছা, বিপরীত শব্দ লেখো। অন্ধকার, আলো। উজ্জ্বল, অন্ধকার। চঞ্চল, ধীরগতি। পাঁচের দাগে রয়েছে অর্থ লিখে সেগুলি দিয়ে বাক্য রচনা করো। তো প্রথমে আছে অন্ধকার, ওর অর্থ হলো আলোর অভাব। বাক্য রচনা, অন্ধকারে পথ চলতে খুব সমস্যা হয়। উজ্জ্বল, আলোকিত। উজ্জ্বল আলোতে পথ চলতে কোনো সমস্যা হয় না। শীঘ্র, তাড়াতাড়ি, ট্রেনটি শীঘ্র স্টেশনে পৌঁছাবে। কিঞ্চিত, অল্প পরিমাণ। বাগানে কিঞ্চিত পরিমাণ ফুল ফুটেছে। পরিষ্কার, আবর্জনামুক্ত। কাপড় জামা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো। ছয়ের দাগে প্রশ্নগুলি উত্তর দাও। তো এটি আমি খাতাতে করেছি। তো প্রথম প্রশ্ন, ছয়ের দাগে প্রশ্নগুলি উত্তর দাও। ক উল্লাপাড়ার মাঠে কি ডাকছে, কেমন করে ডাকছে। উত্তর হবে শেয়াল ডেকে ডাকছে। কেমন করে ডাকছে হবে হুক্কা হুয়া। খ কে ঘুমোতে দিচ্ছে না। এটি হবে কুকুরের বাচ্চা, খুব চেঁচাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না। তাকে কেমন করে শান্ত করতে হবে। তাকে কে শান্ত করবে। এখানে হবে উল্লাস শান্ত করবে। গ বাঞ্ছা কি কি নিয়ে আসবে। উত্তর হবে চা আর কিঞ্চিত পরিমাণ বিস্কুট। ঘ এখনই কে আসবেন আর কার আসার সময় হলো। এখনই রেভারেন্ড অ্যান্ডারসন আসবেন। পণ্ডিত মশাইয়ের আসার সময় হলো। ঙ ঝিল্লি কেথা ডেকে থেকে ডাকছে, কেমন শব্দ করে ডাকছে। উত্তর হবে উচ্চের ক্ষেত থেকে ডাকছে, ঝিঁঝি করে ডাকছে। সাথে সাথে 35 পেজ ও 36 পেজের যে প্রশ্নগুলো রয়েছে, তো সেগুলি আজকে সলভ করব। তো সামগ্রিক মূল্যায়নপত্র 15। তো একের শূন্যস্থান পূরণ করো। সামগ্রিক মূল্যায়নপত্র 15। তো এখানে একের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ছিঁড়ে যাওয়া ড্যাশ থেকে। উত্তর হবে মেঘের থেকে। খ হঠাৎ কিসের ড্যাশ এসে, মন্ত্র এসে। ড্যাশ রোদ পড়ে বেঁকে হবে পুকুরে রোদ পড়ে বেঁকে। ভুলিয়ে দিলে এক ড্যাশ নিমেষে, লাগাই ঝিলিমিলি। ড্যাশ বেলার কথা, বাদল বেলার কথা। দুয়ের দাগে এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো। পূবের আকাশ কোণে পারে। উত্তর হবে আকাশ পারে পূবের কোণে। খ চোখের বন্ধ মেলে পাতা হবে বন্ধ চোখের পাতা মেলে। গ বেঁকে পুকুরে রোদ পড়ে। উত্তর হবে পুকুরে রোদ পড়ে বেঁকে। ঘ ডালে ফিরে নাচায় ফিরে, নাচায় ডালে ফিরে ফিরে। ও তিনের দাগে বাম দিক থেকে ডান দিক মিল করো। কখন যেন, এই উত্তরটি হবে গয়ের দাগে অন্য মনে। খ দুই আকাশ ওঠে। উত্তরটি হবে উঁড় জেগে। 3 হঠাৎ কিসের। উত্তর হবে ঘয়ের মন্ত্র এসে। চারের দাগে ঝুমকো ফুলের। উত্তর হবে লতা, ঝুমকো ফুলের লতা। কয়ের দাগে পাঁচের দাগে ফাঁক ধরে। উত্তর হবে ওই মেঘে। খয়ের দাগে উত্তরটি হবে।
প্রশ্নগুলির উত্তর দাও। চার দাগে প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথমে কয়ের দাগে রয়েছে ঝুমকো ফুলের লতা কাকে কোথায় নাচায়? এটি হবে হারিয়ে পাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে। ক্ষয়ের দাগে পুকুরে কোথা থেকে রোদ পড়ে? উত্তর হবে ছিঁড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে রোদ পড়ে। গ কোথায় মেঘে ফাঁক ধরে? উত্তর হবে আকাশ পারে পূবের কোণে ফাঁক ধরে। ঘ হঠাৎ কিসে এসে বাদল বেলার কথায় ভুলিয়ে দিল? হঠাৎ কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিল এক নিমেষে? তারপরে রয়েছে পাঁচের দাগে আকাশ পারে পূবের কোণে কবিতাটির প্রথম 8 লাইন কবির নাম সহ মুখস্থ লেখো। তো এখানে 8 লাইন মুখস্থ সহ লিখতে বলেছে। তো এখান থেকে আর এই পর্যন্ত লিখতে হবে, এই বেঁকে পর্যন্ত 8 লাইন এবং কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর এটি বলে এখান থেকে আর এই পর্যন্ত লিখতে হবে। তো গাইস, এখানে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ।